চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড সকলে জানেন 600 পদে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন পদ। এর মধ্যে একটা পদ রয়েছে, আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন। পদের নাম হলো ডিশ ওয়াশার ক্যাজুয়াল পদ রয়েছে। এখন এই পদের মূলত কাজ কি, কাজের ধরন কি, অনেকে জানতে চেয়েছেন, অনেকে জানেন না, অনেকে অ্যাপ্লাই করবেন, তারপর যাই দেখবেন এই ধরনের কাজ তো কি চাকরি নিলাম, আমার এই কাজ করতে হইতেছে, আমি করব না। সেক্ষেত্রে আপনাদের জানা জরুরি এই পদের মূলত কাজ কি। আর একটা বিষয় এখানে লেখা আছে, চাকরির ক্ষেত্রে চাকরি হওয়ার পরে 89 দিন চাকরি করতে পারবেন, তারপরে রেনিউযোগ্য বা নবায়নযোগ্য হবে। সেক্ষেত্রে অনেকের ধারণা আছে, ভাই আবেদন করব, তারপর ঢাকায় এসে পরীক্ষা দিব, চাকরি হলো, 89 দিন পর আমার চাকরি চলে গেল, সেই ক্ষেত্রে আমার অবস্থা হবে কি, আমার সামনে কি হবে, আমি চেষ্টা করে আমার কি হবে, এই ধরনের কিন্তু অনেকে প্রশ্ন করেন। আশা করি এই আজকের এই ভিডিওর মাধ্যমে আবেদনের নিয়ম, এই পদের কাজ, একবারে এই 89 দিন পর কি হবে, তারপরে খুঁটিনাটি A to Z আমরা আলোচনা করার চেষ্টা করব। তাহলে কি করতে হবে, আপনাদের অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। গুরুত্বপূর্ণ তথ্য বলি, বিষয় বলি, আপনারা কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে অবশ্যই জানতে পারবেন এবং অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব। চলুন ভিডিওটা শুরু করে দিই। আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড, একটু খেয়াল করবেন, এখানে 2 নাম্বার ক্যাটাগরিতে বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে আপনার ডিশ ওয়াশার আপনার একটু খেয়াল করবেন, ক্যাজুয়াল পদ রয়েছে। এখানে কিন্তু বেতন হলো আপনার 20,000 টাকা সামথিং প্রথম অবস্থায় বেতন। এখন এটার কাজ কি, আমরা চলে যাই। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমরা চলে যাই এই পদের কাজ কি। এখানে মূলত কাজ কি, এটার মূলত কাজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড, এটার কাজ হলো ডিশ ওয়াশার মূলত ক্যাজুয়াল। এই পদের কাজের মূলত দায়িত্ব হলো সংস্থার ক্যাটারিং ইউনিট বা রান্নাঘরে ব্যবহৃত বাসনপত্র এবং রান্নার সরঞ্জাম এবং সংশ্লিষ্ট এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা। এই পদের আয়ত্তে কি কি কাজ করতে হবে সেখানে আমরা পার্ট টু পার্ট আলোচনা করব। পয়েন্ট নাম্বার 1, বাসনপত্র এবং রান্নার সরঞ্জাম ধোয়া। এখন পয়েন্ট নাম্বার 1, যেমন বিভিন্ন ধরনের প্লেট, গ্লাস, আপনার যেমন কাটলারি, তারপর পাত্র, তারপর কুক ওয়াশ ইত্যাদি ইত্যাদি ধোয়াতা, এবং তারপর বিভিন্ন ধরনের যে ক্যাটারিং খাবার পরিবহনের জন্য যে বিভিন্ন সরঞ্জাম রয়েছে, এইগুলা সুন্দরভাবে ধৌত করা বা জীবাণুনাশক দিয়ে এটা পরিষ্কার করা। আমি এখন আপনাদের সহজভাবে একটু বলি, তাহলে একটু বুঝতে পারবেন। এটার মূলত যে রান্নাঘরে যেমন রান্নাঘরে বিভিন্ন ডিশ আছে, তারপর থেকে ইত্যাদি ইত্যাদি জিনিসপত্র আছে, বটি আছে, দা আছে, ইত্যাদি ইত্যাদি। তারপর যে খাবার যে পরিবেশন করে, প্লেট, গ্লাস, চামিচ ইত্যাদি, এইগুলো কিন্তু সুন্দরভাবে কাজ হবে। এই যে আপনার যে এই পদটি যে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন 2 নাম্বার পদ যে রয়েছে আপনার ডিশ ওয়াশার ক্যাজুয়াল পদ যে রয়েছে, এটা কাজ হলো এই ধরনের এইগুলা সুন্দরভাবে পরিষ্কার করা, পরিচ্ছন্নতা করা এবং জীবাণুনাশক দিয়ে সুন্দরভাবে ধুয়ে এবং ক্লিনভাবে রাখা। যেহেতু ভিআইপি কাস্টমার যায়, ভিআইপি ভাবে আপনাদের সার্ভ করতে হবে, পরিষ্কার রাখতে হবে। এখন পয়েন্ট নাম্বার 2, কি কাজ করতে হয়। এখানে বলছে যে আপনার ডিশ ওয়াশিং মেশিন কিভাবে চালানো এবং নিয়মাবলী রক্ষণাবেক্ষণ করা। এটার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের, এখন কিন্তু দুনিয়া কিন্তু আর আগের অ্যানালগ যুগের নাই, এখন দুনিয়া হচ্ছে আধুনিক। এখানে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি আছে, কিভাবে রান্নাঘর পরিষ্কার করা হয়, বিভিন্ন হাত ছাড়া এই মেশিনগুলা সুন্দরভাবে চালাতে হবে। এগুলো কিন্তু আপনাদের নিজেরা না, আপনাদের শিখিয়ে দেবে তারা, যে কর্তৃপক্ষ আছে তারা কিন্তু সুন্দরভাবে শিখিয়ে দেবে, সুন্দরভাবে চালানোর নিয়মাবলী, সর্বোপরি কিভাবে চালাবেন এই ধরনের শিখবেন। এবং এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব, যখন কাজ শেষ এটা নির্দিষ্ট জায়গায় হেফাজত মতো কিন্তু এই মেশিন যন্ত্রপাতি কিন্তু সুন্দরভাবে আপনাদের কিন্তু রেখে দিতে হবে। যে একটা নির্দিষ্ট স্থানে তো রাখবেন, রাখার পরে আবার পরের দিন পরে যখন প্রয়োজন হবে ওইখান থেকে নিয়ে আসবেন। তারপর কি কাজ করতে হবে, এখানে বলছে যে রান্নাঘরের স্টোরেজ এলাকা এবং ডিশওয়াশ স্টেশন পরিষ্কার করা। যখন রান্নাবান্না শেষ হবে, রান্নাবান্না যখন শেষ হবে
তখন এটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। বেতন কিন্তু 20,000 টাকা প্লাস পাবেন। এটা কিন্তু সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখতে হবে, ধৌত করে রাখতে হবে, এবং ডিশ ওয়াশ যে যন্ত্রপাতিগুলো থাকবে সেগুলো কিন্তু সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করে, এবং যেটা বলবে যে লিটন ক্লিন, একবারে ক্লিন, তারপর জীবাণুনাশক যে মেডিসিনটা আছে বা ক্লিন আছে সেগুলো দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করা। তারপর আর কি কাজ করতে হবে তার আগে আমি একটু বলে দিই। এটা তো আবেদন চলমান, এটা হলো এপ্রিল মাস চলতেছে, আগামী মে মাসে 22/2025 তারিখ পর্যন্ত আবেদন চলবে। কেউ যদি ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত অ্যাপ্লাই আবেদনগুলো করতে চান, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে আমার কাছে যে ডকুমেন্টগুলা দরকার হবে এই ডকুমেন্টগুলো যদি আপনি দেন তাহলে সুন্দরভাবে অ্যাপ্লাই আবেদনগুলো কিন্তু আমি সুন্দরভাবে করে দিতে পারবো। আর একটা বিষয়, এটা পরীক্ষা হবে, ঢাকাতে পরীক্ষা হবে। কারো যদি সাজেশন প্রয়োজন হয়, প্রিপারেশন নিয়ে পড়বেন, প্রস্তুতিমূলক সাজেশন, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনারা কিন্তু এই সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন। এখন আর কি কাজ করতে হবে আমরা সেই বিষয়ে চলে যাই। এখানে বলছে যে বর্জ্য সঠিকভাবে সংগ্রহ করা এবং নিষ্ক্রিয় করা। মানে এখানে যে আপনারা যখন রান্নাঘর পরিষ্কার করবেন তখন তো অবশ্যই ময়লা আবর্জনা হবে, সেগুলো কিন্তু রেখে দিতে হবে সুন্দর এক জায়গায়। সেখান থেকে যারা পরিচ্ছন্নতা কর্মী আছে তারা কিন্তু এই ময়লাগুলো নিয়ে নির্দিষ্ট স্থানে ফালাবে। তার মানে যখন পরিষ্কার পরিচ্ছন্নতা করবেন, মালামাল এদিক ওদিক যে ময়লাগুলা পাবেন এই ময়লা এদিক ওদিক ছড়িয়ে ছিটে রাখা যাবে না, নির্দিষ্ট একটা স্থানে রাখতে হবে। পরবর্তীতে কি হবে, যখন পরিচ্ছন্নতা কর্মী যারা আছে তারা ওইগুলা নিয়ে নির্দিষ্ট একটা স্থানে কিন্তু সুন্দরভাবে রেখে দেবে। তারপর আর কি কাজ করতে হবে, এখানে বলছে যে খাদ্য প্রস্তুত ও পরিবেশনার সময় স্বাস্থ্যবিধি মেনে চলা এবং কর্মীদের স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা করা। মানে এখানে বলছে যখন যেহেতু আপনি এর মধ্যে রান্না বান্নার মধ্যে থাকবেন, খাদ্য খাবার একটু আগিয়ে দেবেন, এইটা এখানে রাখবেন, এইটা এখানে রাখবেন, তখন নিজেকে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে হবে। এবং এই খাবারটা যখন বিতরণ করবে, যারা এগুলা সার্ভ করবে তাদেরকেও এই যে সুন্দরভাবে থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে, কোনো ধরনের অপরিষ্কার থাকতে পারবে না, এই ধরনের বিভিন্ন ধরনের টিপস, তারপর বিভিন্ন ধরনের তথ্য তাদের সাথে কিন্তু শেয়ার করতে হবে। এখন মেন বিষয়টা হলো, অনেকে জিজ্ঞাসা করছেন ভাই 89 দিনের চাকরি, এখন এইটা কি থাকবে না চলে যাবে? আমি বলবো যে ভাই এটা নিয়ে কোনো টেনশন নাই। 89 দিন চাকরি, 89 দিন করবেন, তারপর আবার একদিন অফ থাকবে, তারপর 89 দিন করবেন, তারপর আবার একদিন অফ থাকবে, 89 দিন করবেন, এইভাবে ধাপে ধাপে কিন্তু চাকরি রিনিউ হবে। এটা নিয়ে কোনো টেনশন নাই, চাকরি যাবে না। এখন এখানে আবেদনের নিয়মাবলী আমি বলে দেই। আবেদন করতে পারবে, এখানে একটু বলে দেই, এখানে আবেদন করতে উচ্চ মাধ্যমিক কিন্তু দরকার নাই, মাধ্যমিক বা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। উচ্চতা পুরুষের 5 ফিট 6 ইঞ্চি এবং মেয়েদের 5 ফিট 4 ইঞ্চি, এখানে কিন্তু বলে দিয়েছে। এবং সুঠম দেহের অধিকারী হতে হবে, তার মানে আপনার ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পাচ্ছেন। মানে উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি হলো ছেলেদের, মেয়েদের হলো 4 ইঞ্চি। আশা করি বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেউ আবেদন অ্যাপ্লাই করতে চাইলে অবশ্যই স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আবেদন অ্যাপ্লাইগুলা করতে পারবেন। আসসালামু আলাইকুম।